দেখতে দেখতে জীবন থেকে আরও একটা বছর শেষ হয়ে গেল। যতই দিন যাচ্ছে আমরা কিন্তু ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর শুরুতে আমার গাছের গোলাপ তো শেষ হয়ে গেছে। গোলাপের যে নতুন কড়ি এসেছে সেই কড়ির অনেক অনেক শুভেচ্ছা দিয়ে ভিডিওটা শুরু করলাম। আমাদের জীবন থেকে কিন্তু আরও একটা বছর শেষ হয়ে গেল। আমরা নতুন বছরকে ওয়েলকাম করার জন্য কতই না অনুষ্ঠান করি, কত প্রিপারেশন নেই, কি করব, কোথায় যাব, নতুন বছরের একটা লিস্ট নিয়ে আসলে আমরা তৈরি হয়ে যাচ্ছি। মনে মনে প্ল্যান করছি এই বছর এইখানে যাব, এই বছর এইটা করব। কিন্তু আমরা কি একটা বার চিন্তা করি যে আমরা যতটা দিন না বাঁচতাম তার থেকে আমাদের কাছ থেকে কিন্তু আরও একটা বছর শেষ হয়ে গেল। আমাদের বয়সের যে সংখ্যাটা সেখানে কিন্তু আরও একটা সংখ্যা যোগ হয়ে গেল। ধরুন আপনার যতটাই বয়স তার থেকে কিন্তু আরও একটা বছর সেখানে অ্যাড হয়ে গেল। চিন্তা করলেই কিন্তু খুব খারাপ লাগে। নতুন বছরে আমরা কি করব কি না করব সেই চিন্তাটা না করে আসুন আমরা সবাই চিন্তা করি এই একটা বছরে আমরা কি ভালো কাজ করেছি। আমার কাছে তো মনে হয় আমরা যদি আসলে অনেক খুঁজি যে আমরা কি ভালো কাজ করেছি, দেখা যাবে যে ভালোর সংখ্যাটাই কিন্তু অনেক কম হয়ে যাবে। আমরা আসুন সবাই মিলে এই বছরটা তো যা করেছি করে ফেলেছি, নতুন বছরের শুরুতেই সুন্দর কিছু লিস্ট করি। কি শপিং করব, কি গোল বানাবো, কোন দেশে ঘুরতে যাব, সেই লিস্টটা না করে আমরা সবাই মিলে লিস্ট করি যে আসলে এই নতুন বছরটায় আমরা আল্লাহর পথে চলার চেষ্টা করব, সবার সাথে ভালো ব্যবহার করব, আমাদের জীবন থেকে লোভ জিনিসটা কমিয়ে দেব। লোভ থাকলে আসলে জীবনে কখনোই কোনো কিছু পাওয়া যায় না। নিঃস্বার্থভাবে সব কিছু করবেন, উপরওয়ালা আপনাকে সব কিছুই দিয়ে দেবে। যাই হোক, শুরুতে কিন্তু অনেক গম্ভীর গম্ভীর কথা হয়তো বা বলে ফেলেছি, কিন্তু না আমার খুবই খারাপ লাগছিল যে একটা বছর কিভাবে শেষ হয়ে গেল। আমার কাছে মনে হয় এই তো আমি সেদিনই ঢাকায় এসেছি, কিন্তু দেখতে দেখতে প্রায় 2 বছর শেষ হয়ে যাচ্ছে। ভাবতেও অবাক লাগে, দিনে দিনে বড় হয়ে যাচ্ছি, বয়স বেড়ে যাচ্ছে। খুবই কষ্টকর একটা ব্যাপার। যাই হোক, ভিডিও প্রসঙ্গে কিছু কথা বলি। আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে বেলকনি থেকে এসে নাস্তা তৈরি করেছি এবং নাস্তা খেয়ে নিয়েছি। নাস্তা খেয়ে আমি গতকাল যে বেডশিট চেঞ্জ করেছিলাম সেটা ধুয়ে দিয়েছি, সেটাও ভাঁজ করে আলমারিতে তুলে রেখেছি। আর আসলে কাপড় শুকানোর পরে সঙ্গে সঙ্গে ভাঁজ না করলে না ভাঁজটা সুন্দর হয় না, কেমন যেন দলামোচ হয়ে যায়, আমার কাছে তো ভালো লাগে না। তো তারপরে দেখেন, আমি যে ওই দিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি গুড় এনেছি, তো আসলে গুড় ঘরে থাকলে না আমার কাছে খুবই মনে হয় যে শুধু খাইতে। তো আজকে এই যে সুন্দর একটা পিঠা তৈরি করে নেব, যার কারণে আমি দেখেন আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি মাত্র মনে হয় 30 সেকেন্ড। আর বিশ্বাস করেন এই পিঠাগুলো না যখন আমি তৈরি করছি আমার যে কতটা সময় লাগছে। যাই হোক, তৈরি তো করে ফেলেছি, এখন আর কোনো কিছু করার নেই। আমি অফ ক্যামেরাতে সব রুমের কাজগুলো শেষ করে আর আজকে আমি একটু বাসমতি চাউল দিয়ে বিরিয়ানি করব, তাই রান্না করতে চলে এসেছি। নতুন বছর শুরু হওয়ার আগেই চারিদিকে কি আতশবাজি, কত আওয়াজ, কত পিকনিক, কত কিছুই না থাকে। আসলে নতুন বছরে এইভাবে না করে নতুন বছরটা আমার কাছে মনে হয় কি সুন্দর করে একদম উপরওয়ালার নাম নিয়ে নফল নামাজ পড়ে তারপরে শুরু করা উচিত। আমাদের জীবন থেকে একটা বছরে কত কাছের মানুষগুলো যে হারিয়ে গেছে,
কত মানুষের জীবন থেকে তাদের সুখ শান্তি সব নষ্ট হয়ে গেছে, কিন্তু অনেকে কিন্তু অনেক কিছু পেয়েছে। যারা পেয়েছে তাদের জন্য আলহামদুলিল্লাহ, আর যারা পায়নি তারা সবাই মিলে নতুন বছরে উপরওয়ালার কাছে জানি আমরা সবাই প্রার্থনা করি, হে আল্লাহ আমাদের সব কিছু ক্ষমা করে দিয়ে, আমাদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমাদের নতুন বছরে নতুনভাবে চলার একটা সুন্দর রাস্তা তৈরি করে দাও। সবাই আসলে আমরা যে সময়টা ব্যয় করি আনন্দে অবহেলায়, অনেক সময় কিন্তু আমরা নষ্ট করি। সেই সময়টা অবহেলায় নষ্ট না করে কাজে লাগানো মনে হয় ভালো। তবে আমার কাছে 2024 সালটা অনেকটাই আলহামদুলিল্লাহ ভালো গেছে। আমি যা কিছু পেয়েছি তার জন্য সবার প্রথম উপরওয়ালার কাছে শুকর আদায় করতেছি। আমি এই নতুন বছরে মোটামুটি অনেক কিছুই পেয়েছি, অনেক ইচ্ছাগুলো উপরওয়ালা আমাকে পূরণ করার তৌফিক দিয়েছে। তবে একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটাই আমার কাছে এখনও অপূরণ রয়ে গেছে। আমি চাইবো এই ভিডিওর মাধ্যমে আমার আপুরা আমার জন্য অনেক দোয়া করবেন যাতে আমার সেই ইচ্ছাটাও পূরণ হয়ে যায়। আসলে কিছু কিছু ইচ্ছা মানুষের থাকে, সব একান্তই নিজের। যাই হোক, সেটা আপনাদের সঙ্গে শেয়ার না করলাম। তো এখন আসি, এই যে আমি বলেছিলাম যে বাসমতি চাউল দিয়ে বিরিয়ানি রান্না করব, আর তার জন্য দেখেন আমি কিন্তু অনেক আগেই আমার এই মাংসগুলো সব ধরনের মশলা দিয়ে তারপরে মেরিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আর যেহেতু আমার টক দইটা শেষ হয়ে গিয়েছিল, আমি কিন্তু পাউডার দুধ দিয়ে লেবুর রস দিয়ে তারপরে টক দইটা বানিয়ে নিয়েছি। আর একদম মুরগির যে বড় পিসগুলো নিয়েছিলাম, কিন্তু তার জন্য আমি কাছে বিরিয়ানিটা না, আমি যখন ভয়েস দিচ্ছি খেয়ে তারপরে ভয়েস দিচ্ছি, তো খুবই মজা হয়েছিল। আসলে আমি ফার্স্ট টাইম কিন্তু করেছি, তবে এমনি বিরিয়ানি করেছি পোলাওর চাউল দিয়ে, কিন্তু এই বাসমতি চাউল দিয়ে না আমি কখনোই করিনি। আর এই যে পাশে দেখছেন আমি কিছু কাবাব ভেজে নিয়েছিলাম। সব কিছু মিলে আসলে ওই যে অনেকে বলে না, শেষ ভালো যার সব ভালো তার। তো জানি না 2025 কার কীরকম যাবে, উপরওয়ালা কার কপালে কি রেখেছে। তারপরে আসলে আজকের রান্নাগুলো কিন্তু অনেকেই মনে করতে পারেন যে এত কিছু কেন রান্না বা কী আয়োজন, কোনো কিছুরই আয়োজন না। আজকে মনে হচ্ছিল যে একটু রান্না করি, যেহেতু কালকে আমি রান্না শেয়ার করিনি, তো আজকে যা রান্না করেছি সেটাই কিন্তু আপনাদের সামনে নিয়ে চলে এসেছে। আসলে ওই দেখা যায় কি যে আমরা যারা বাসা বাড়িতে থাকি, আর এখন কিন্তু ইউটিউবে দেখলে সব কিছুই পাওয়া যায়। বাইরের কিনে খাওয়াটা যতটা স্বাস্থ্যসম্মত নয়, তার থেকে ঘরে আপনি যেভাবেই তৈরি করেন সেটা কিন্তু অনেকটাই উপকারী খাবার। সেই খাবারটা আপনি যখন গ্রহণ করবেন, মনের ভিতরে না কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। যাই হোক, আমি কিন্তু এই যে চাউলগুলো আগে একটু তেল দিয়ে তারপরে লবণ দিয়ে হালকা আমি একটু বলক তুলে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন মাংসগুলো সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে অর্ধেক মাংস তুলে রেখে উপরে চালগুলো দিয়েছি, মানে আমি 2 লেয়ারে দিয়েছি, যেটা মূল কথা। 2 লেয়ারে দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে এই যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, পেঁয়াজের বেরেস্তা আর কিছু কাঁচামরিচ উপর দিয়ে আমি দিয়ে এখন একদম দমে রেখে দেব মিনিমাম 10 থেকে 15 মিনিট। আর অনেকেই আপনারা চাইলে এরকম আমি যেভাবে তার উপরে দিয়ে দিয়েছি ওভাবেও দিয়ে দিতে পারেন। আর আমি আজকে না সন্ধ্যার নাস্তাটা দুপুরের রান্নার সময় রান্না করে ফেলেছি। আর এই যে আমি তখন কিন্তু সেমাইগুলো বানিয়ে রেখেছিলাম, সেইগুলো এখন আমি আমার প্রিয় শিশিরাপুরের সেই খেজুরের গুড়, সেই গুড় দিয়েই কিন্তু এই সেমাইটা রান্না করব। আমরা এটাকে হাতের সেমাই বলি। কার কার এলাকায় কী নামে বলে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিওর এই প্রান্তে আসি। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার সঙ্গে ছিলেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে বলা কোনো কাজ, কোনো কথা যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন।
একটা কথা সকল আপুদের উদ্দেশ্যেই বলি, আপু ভাইদের উদ্দেশ্যে, আমার মতো যারা নতুন আছেন, আমি যদি কখনো আপনাদের ভিডিওতে গিয়ে নতুন বন্ধু হলাম বলে একটা মেসেজ করে আসি, প্লিজ আপনারা দেখা যায় কি আমার সেই বন্ধুত্বের সায় দিতে সঙ্গে সঙ্গে এসে আমাকে সাবস্ক্রাইব করে দেন, কিন্তু সেটা কখনোই করবেন না। আমরা সবাই জানি যে 24 ঘন্টার ভিতরে যদি আমরা সাবস্ক্রাইব করি তাহলে কিন্তু আমারটা দুটোই কাটা যায়। তাই চেষ্টা করবেন যে 24 ঘন্টা পার হওয়ার পরে তারপরে আমার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়ানোর জন্যে। এটাতে আপনার আমার দুজনেরই ভালো হয়। দেখেন একটা সাবস্ক্রাইব কেটে গেলে খুবই কষ্ট লাগে। তো যাই হোক, এখন কিন্তু আমি কথা বলতে বলতে দেখেন সেমাইগুলো সুন্দর করে রান্না করে নিয়েছি। আর বিশ্বাস করেন এত সুন্দর ঘ্রাণ আসছিল। তো আজকের ভিডিওটা না একটু বড় হয়ে গেছে, প্লিজ কষ্ট করে দেখে নেবেন। আর ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করব। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। আর এটুক ছিল হচ্ছে তখন মাগরিবের আজান হচ্ছিল।